দর্শক, বছরের শেষটা দারুণ হলো বাংলাদেশের। আরেকটি ক্রিকেটীয় বছরের শেষ প্রান্তে টাইগাররা বাংলাদেশ জাতীয় দলের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলল আজ। এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো পুরো বছরে বাংলাদেশের ক্রিকেটের প্রাপ্তি ও অপ্রাপ্তি নিয়ে আলোচনা উঠবে। ডিসেম্বরে সুখকর স্মৃতি তৈরি করেছে বাংলাদেশ। দর্শক, এই মাসে লাল সবুজের প্রতিনিধিরা 3টি বড় জয় পেয়েছে। শুরুটা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এর ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্সকে দিয়ে। প্রথমবার ক্যারিবীয় দ্বীপে আয়োজিত গ্লোবাল সুপার লিগে সুহান সুমর, রিশাদ ও শেখ মাহাদিরা ইতিহাস গড়ে শিরোপা জিতেছে। 5টি দেশের একটি করে ফ্রাঞ্চাইজি প্রথম এই বৈশ্বিক আসরে অংশ নিয়েছিল। 6 ডিসেম্বর অনুষ্ঠিত প্রতিযোগিতায় ফাইনালে মুখোমুখি হওয়া অস্ট্রেলিয়ান ফ্রাঞ্চাইজি ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি এবং রংপুর রাইডার্স। টাইগার ওপেনার সৌম্য সরকারের দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচটি রংপুর রাইডার্স 56 রানে জিতেছিল। দর্শক, আগে ব্যাট করতে নামেতে 86 রানের সুবাদে 178 রানের বড় সংগ্রহ পায় বিপিএল এর দলটি। 179 রানের লক্ষ্য তারায় ভিক্টোরিয়ার শুরুতে ঝড়ে আওয়াজ দিল হারমিত সিং এবং শেখ মাহাদি, সাইফ হাসান ও রিশাদ হোসেনের তোপে তারা 122 রানে অল আউট হয়ে যায়। 56 রানের জয় লাল সবুজের প্রতিনিধিদের ডিসেম্বরে প্রথম আনন্দের উপলক্ষে এনে দেয়। এর দুদিন পরে 8 ডিসেম্বর বাংলাদেশ পায় এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্ব। ভারতীয় যুবাদের 79 রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-19 এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। রোমাঞ্চকর ফাইনালে মহারণে আগে ব্যাট করার যুবা টাইগাররা সংগ্রহ করে 198 রান। সর্বোচ্চ ব্যক্তিগত 87 রান করেছিলেন রেজান হোসেন। এছাড়া শিয়াব জেমস 40 ও ফরিদ হাসানের 39 রানে বাংলাদেশ লড়াকু পুঁজি পায়। লক্ষ্য তারা আজিজুল হাকিম, তামিম ও দেবাশিস দেবার বোলিং তোপে 139 রানে অল আউট হয়ে যায় ভারতীয় যুবারা। দর্শক, বাংলাদেশ জাতীয় দলের হাত ধরে এসেছে আরেকটি ঐতিহাসিক সিরিজ জয়। গত 16 ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 6 বছর পর টি-20 সিরিজে জিতেছিল লিটন তাসকিনদের দল। আজ ছিল সেই সিরিজটির তৃতীয় ও শেষ টি-20। দর্শক, ম্যাচটিতে 80 রানের বড় জয়ে প্রথমবারের মতো ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করল টাইগার বাহিনী। 2012 সালে আয়ারল্যান্ডের পর 3 ম্যাচের টি-20 সিরিজে প্রতিপক্ষকে তাদের মাঠে ধবল ধোলাইয়ের স্বাদ পেল বাংলাদেশ। দর্শক, ভারত, পাকিস্তান এবং ইংল্যান্ডের পর চতুর্থ দল হিসেবে 3 ম্যাচের টি-20 সিরিজে তারা ওয়েস্ট ইন্ডিজকে ধবল ধোলাই করল। এদিন সেন্ট ভিনসেন্টের টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 189 রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। দলের হয়ে 41 বলে সর্বোচ্চ অপরাজিত 72 রান করেছিলেন জাকের আলী। জবাবে তারা করতে নেমে 16.4 ওভারে মাত্র 109 রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এদিন বাংলাদেশের হয়ে 21 রানে 3 উইকেট শিকার করেছিলেন ইনিংসের সেরা বোলার রিশাদ হোসেন। এছাড়া তাসকিন মেহেদী 2টি করে এবং তানজিম সাকিব ও হাসান মাহমুদ 1টি করে উইকেট পেয়েছিলেন।